আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফ্রাইডে ব্লগ। তো সবাই কেমন আছেন? 2025 সালের আজকে প্রথম শুক্রবার। দোয়া করি এই বছরের প্রত্যেকটা দিন সকলের জীবনে আনন্দ বয়ে আনুক। তো সকালবেলা আজকে নাস্তা হিসেবে নুডলস রান্না করছি, আর চাটা তো বানিয়ে ফেলছি। চা না হলে তো শীতের দিন কল্পনাই করা যায় না। তো নুডলসটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখনও বাচ্চারা ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠে নাই, কিন্তু আমার হাজব্যান্ড সকাল সকালে কিছু কাজ ছিল, তো কম্পিউটারে বসে পড়ছে কাজ করার জন্য। আর এদিকে আমি ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিছি। আর আজকে আমাদের মেয়েদের ঘুম থেকে উঠিতে প্রথমে আগে রান্নাঘরে যেতে হয়। যাই হোক, সকালে বাচ্চারা কি খাবে, দুপুরে কি খাবে, রাত্রে কি খাবে, সেই টেনশন করতে হয়। ঘুম থেকে সকাল সকাল উঠে আমি আর আমার হাজব্যান্ড চা বিস্কিট খেয়ে নিছি, আর বাচ্চাদের জন্য নুডলসটাও রান্না করে নিতেছি। আমরাও কিছুটা নুডলস খেয়ে নিছি। তো যাই হোক, মাসের যেহেতু এখন প্রথম দিকে ফ্রিজে মাছ মাংস সবই শেষ হয়ে গেছে, বাজার সদাই করতে হবে। তো আমার হাজব্যান্ড আজকে আবার একটু বাজারে যাবে, তো এই ফাঁকে আমি সকালে যতটুকু পারতেছি কাজ আগিয়ে নিতেছি। কারণ যেদিন বাজার করা হয় সেদিন কিন্তু কাজের প্রেশারটা একটু বেশি পড়ে যায়, সবকিছু গোছগাছ করতে হয়। তো ফ্রিজে একটা ফুলকপি ছিল, তো সেটা আজকে সিম আলু টমেটো দিয়ে একটু ভাজি করে নিব। এই ভাজিটা কিন্তু আসলে খুব মজা হয়। প্রথম দিকে যখন শীতের সবজিগুলো বের হয়েছিল তখন কিন্তু খুবই ভালো লাগতেছিল, কিন্তু আস্তে আস্তে যখন পুরনো হচ্ছে সবজিগুলো আর খেতে ভালো লাগতেছে না। কথায় আছে না, যার দাম বেশি সব খেতেই দাম, আর যার দাম কমে যায় তখন কিছুই ভালো লাগে না। তো সবজির ক্ষেত্রে সেম এরকমটাই হয়েছে। যখন অনেক দাম ছিল সবজি, একটা ফুলকপি 100 টাকা ছিল, তখন কিন্তু খেতেও খুব মজা ছিল। এখন তো দেখা গেছে একটা ফুলকপি 10 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে। তো এখন মনে হয় তার জন্য খেতেও মানে স্বাদও কমে গেছে। যাই হোক, কালকে আমার হাজব্যান্ড আবার মিষ্টি আলু নিয়ে আসছিল, তো সেটাও এখন একটু সিদ্ধ বসাই দেবো। আর মিষ্টি আলুটা কিন্তু অল্প পানিতে সিদ্ধ করলেই ভালো লাগে। আলুগুলো দেখতে না একদম লাল লাল ছিল আর খুব সুন্দর লাগতেছিল। তো এই দিক দিয়ে কাজ করতে করতে আমার হাজব্যান্ড বাজার সদাই নিয়ে চলে আসছে। মাসের যেহেতু এখন প্রথম দিকে, এখন যে সকল বাজার সদাই আনছে না কেন, এই সব কিছু দিয়েই আমাদের সারা মাস পার করতে হবে, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি বলে কথা। তো যাই হোক, 2 রকমের মাছ আনছে, মুরগি আনছে, মাংস আনছে। এগুলো দিয়ে এখন আমি সুন্দর মতো ওয়াশ করে প্যাকেট করে ফেলবো। আর এই পাঙ্গাস মাছটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর যেহেতু আমার ঘরে তিনটা বাচ্চা, তারা কি করে, তারা কি খেতে চায় এবং তারা কিতে খুশি সেই জিনিসটাকে আমাকে আগে প্রাধান্য দিতে হবে। আর যেহেতু এটা কাটা নাই, সহজলভ্য খাবার হিসেবেও পাওয়া যায়। তো যাই হোক, এখানে অনেকগুলো তেল হয়েছিল, সেগুলো আমি আবার রেখে দিচ্ছি কিছুটা ওয়াশ করে। এগুলো অনেক সময় দেখা গেছে মাছের সাথে যদি একটু ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আমার বাচ্চারা আবার শুধু ভাজাটাই পছন্দ করে, তরকারি রান্না করলে বেশি পছন্দ করে না। তো আমি কি করি, তার জন্য একটু তেলটাও রেখে দিচ্ছি যাতে ভাজার সময় এই তেলগুলো দিয়ে দিই। আর পাঙ্গাস মাছের তেল খাওয়াটাও নাকি খুব ভালো হার্টের জন্য। যাই হোক, এগুলো খুব সুন্দরভাবে লবণ দিয়ে খাঁচড়িয়ে ধুয়ে নিছি। এখন এগুলো খাঁচড়ে মানে একটা জালিতে রেখে দিছি। রান্না করার আগে বা ভাজার আগে এগুলো আবার ভালো মতো ধুয়ে নেব। এখন একটু পানিটা ঝরানোর জন্য এগুলো ঝুড়িতে রেখে দিলাম, যাতে পরবর্তীতে পানিটা শুকিয়ে গেলে জাস্ট এই পানির সাথে যদি ফ্রিজে রাখা হয় তাহলে বরফটা আটকিয়ে যায়। আর পানিটা শুকিয়ে তারপরে ফ্রিজে রাখবো। তো এদিকে আমি আবার মুরগিটাও কেটে নিতেছি। মুরগিটা এত কাটাকাটি দেখালাম, আর মুরগির পা আনছিল, চামড়া টামড়া এগুলো আনছিল, তো এগুলো আবার ওয়াশ করতে হইব। বললাম না আপনাদেরকে, শুক্রবারে একসাথে যেদিন বাজার করা হয় সেদিন বেশি কষ্ট হয়ে যায়, এত কিছু ভিডিও তো আপনাদের সাথে দেখানো যায় না। তো মুরগিগুলো জাস্ট পিস পিস করে এভাবে রেখে দেবো, ছোট ছোট করে টুকরা করে রাখলাম, অল্পই টুকরা করলাম। ছোট মেয়েটা আবার রোস্ট খেতে চাইছে, তা আমি 2টা মুরগি যেহেতু আনছিল, আমি দুইটা 4টা লেগ পিস শুধু রেখে দিয়েছিলাম, ভাবছিলাম তাদেরকে আরেকদিন আমি রোস্ট করে দেবো। এই দিক দিয়ে এগুলো কাটাকাটি ধোয়া পাকলা করতে করতে অনেক সময় হয়ে গেছে, প্রায় আজান দিয়ে দিছে, মানে আজান দিতেছে। আর যেহেতু আজকে শুক্রবার একটু তাড়াতাড়ি আজান দিতেছে, তো এগুলি ঠান্ডা পানির ভিতরে হাতাইতেছে শীতের ভিতরে, বুঝিনি তো আজকে কি পরিমাণ শীত পড়ছে। তো মোটামুটি সব কিছু আমার প্যাকেট করা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড গোসল মোসল করে নিচ্ছে, এখন নামাজে চলে যাবে। তো আমার ছেলেটাও যাওয়ার জন্য বায়না করতেছে, এত কাজের পেশারে আমি আর কিছু করতে পারলাম না। তো আজকে একটু আর বেশি কিছু করব না, শুধুমাত্র একটু পাঙ্গাস মাছ ভুনা করে নিছি। যেদিন দেখা গেছে কাজের প্রেশার বেশি থাকে, সব দিক দিয়ে বেশি থাকে, তো আমরা যেহেতু আজকে 5 জনের জন্য 5টা পিস রান্না করে নিছি। তো একটু রেস্ট নেওয়ার পর বিকেলবেলা হাজব্যান্ডকে আবার চা বানিয়ে দিলাম, আমিও চা নিয়ে নিলাম। সাথে ছিল ওই যে সকালবেলা মিষ্টি আলু সিদ্ধ করছিলাম, ওইটা দিয়ে, কারণ বাচ্চারা খাবে না, 2 বাচ্চার জন্য 2টা রাখছি, দেখি খাই কিনা, কারণ খেতেই চায় না আমার বাচ্চারা মিষ্টি আলুটা, কেন জানি পছন্দ করে না। তারপরে মনে মনে আজকে প্রতিজ্ঞা করছি, আজকে যেভাবে হোক একটা করে হলেও মিষ্টি আলু ওদেরকে খাইয়ে ছাড়বো, কারণ মিষ্টি আলুতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তো বড় মেয়ে ঘুম থেকে উঠে বলতেছে আমাদেরকে তুমি গোল আলু ভেজে দাও। তো আবার ইউটিউব দেখে এভাবে রেসিপি দেখায় আমাকে, তো আমি আবার ভেজে দিলাম। আলুটা খুবই মজা ছিল। অবশ্যই পরবর্তীতে কোনো এক ভিডিওতে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো আজকে যেহেতু ভিডিওটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।